স্বর্গের বাবা, আমি তোমার বাক্য আমি তোমার বাক্য অনেক অনেক ভালোবাসি। অনেক অনেক ভালোবাসি। তুমি যা বলো তুমি যা বলো তাই তুমি করো। তাই তুমি করো। তুমি বলেছ তুমি বলেছ তোমার তুমি আমাদের সমস্ত পাপ, তুমি আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনাটন ক্রুশে তুলে নিয়েছ। ক্রুশে তুলে নিয়েছ। আর যখন নিয়েছ, আর যখন নিয়েছ, আমার আর নাই। আমার আর নাই। সকলে বলবেন, যারা অসুস্থ আছেন তারা কিন্তু এই প্রার্থনাতেই সুস্থ হয়ে যাবেন। হালেলুয়া। তুমি তুমি যিশুকে পাঠাইয়া যিশুকে পাঠাইয়া আমাকে স্বর্গে নেবার পথ করে দিয়েছ। আমাকে স্বর্গে নেবার পথ করে দিয়েছ। আমি যিশুকে আমি যিশুকে প্রভু হিসাবে গ্রহণ করি। প্রভু হিসেবে গ্রহণ করি। আর আমার বিশ্বাস আর আমার বিশ্বাস তোমার রক্তের উপরে তোমার রক্তের উপরে আছেই আছে। আছেই আছে। তাই তুমি তোমার রক্ত দিয়ে তাই তুমি তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করো আমাকে ধৌত করো ও আমার সমস্ত অপরাধ ক্ষমা করো। ও আমার সমস্ত অপরাধ ক্ষমা করো। আমি জানি আমি জানি তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো। তুমি আমাকে অনেক অনেক ভালোবাসো। আমি তোমার প্রশংসা করি। আমি তোমার প্রশংসা করি। আমি বলি, আমি বলি, সমস্ত জাতি সমস্ত জাতি সকলেই ঈশ্বরের প্রশংসা করো। সকলেই ঈশ্বরের প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ যারা সকলে এখানে আছে, সকলেই সমস্ত লোকবৃন্দ যারা এখানে যারা আছে এখা- সকলেই আমরা ঈশ্বরের সংকীর্তন করি। আমরা ঈশ্বরের সংকীর্তন করি। কারণ কারণ মহান পিতার দয়া আমাদের উপরে কারণ মহান পিতার দয়া আমাদের উপরে অতীব মহৎ। অতীব মহৎ। ও ঈশ্বরের বাক্য ও ঈশ্বরের বাক্য সত্য, সত্য, সত্য সত্য, সত্য, সত্য ও অনন্তকাল স্থায়ী। ও অনন্তকাল স্থায়ী। আমি সদাপ্রভুর প্রশংসা করি। আমি সদা প্রভুর প্রশংসা করি। কারণ পিতা ঈশ্বর কারণ পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। আর প্রভু যিশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি আর প্রভু যিশু আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি ক্রুশে তুলে নিয়ে ক্রুশে তুলে নিয়ে অগাধ সমুদ্রে ফেলে দিয়েছেন। অগাধ সমুদ্রে ফেলে দিয়েছেন। শয়তান, শয়তান, আমি তোকে গ্রহণ করি না। আমি তোকে গ্রহণ করি না। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি, অভাব অনটন অশান্তি শয়তান তুই এনেছিস আমার বা আমার পরিবারের উপরে। শয়তান তুই এনেছিস আমার বা আমার পরিবারের উপরে। যিশু নামে বলিতেছি, যিশু নামে বলিতেছি, উপড়িয়া গিয়া সমুদ্রে পর। উপরিয়া গিয়া সমুদ্রে গিয়ে পড়। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমি সুস্থ হইয়াছি। আমি আর অসুস্থ না। আমি আর অসুস্থ না। তিনি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছেন। তিনি আমার স্বাস্থ্য ফিরিয়ে আনিয়াছেন।
আমার ক্ষত সকল ভালো করিয়া দিয়াছেন। আমার ক্ষত সকল ভালো করিয়া দিয়াছেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। তিনি আমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবেন। আমার ঘর আমার পরিবার সর্বদা শান্তিতে শান্তিতেই থাকিবে। আমার ঘর আমার পরিবার সর্বদা শান্তিতে শান্তিতেই আমি থাকিবে। শান্তিতে শান্তিতে থাকিব। আমি শান্তিতে শান্তিতে থাকিব। আমরা সকলে শান্তিতে ঘুমাবো। আমরা সকলে শান্তিতে ঘুমাবো। কারণ আমাদের মহান পিতা, কারণ আমাদের মহান পিতা, আমরা তাহাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা তাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। ভালোবাসি। তাই তিনি আমাদের তাই তিনি আমাদের সমস্ত মঙ্গল সাধন করিয়াছেন। সমস্ত মঙ্গল সাধন করিয়াছেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। দেখেন, যাদের বুকের ব্যথা আছে, যারা হাঁটতে আমিন। পারে না, যারা ওঠেন, আমিন। যারা ওঠেন, একটু হাঁটেন, সবকিছু করেন, দেখেন আমিন বুকের ব্যথা হালেলুয়া এবং ধন্যবাদ যারা আমিন। সুস্থ হয়ে গেলেন হালেলুয়া তারা আমেন আমেন অলরেডি হালেলুয়া বলেন। ধন্যবাদ। আমিন। যারা যারা সুস্থ হয়েছেন তারা বলেন যে সুস্থ হয়ে গেছেন। হালেলুয়া হ্যাঁ আঙ্কেল, আমি নাম কবিতা বলবেন। বলছি। হ্যাঁ, আমি কবিতা প্রামাণিক বলছি। আমার কণ্ঠাতে প্রচন্ড ব্যথা ছিল, ঘোর মারতে পারছিলাম না, তো এই প্রার্থনা পরে আমার কণ্ঠের ব্যথা নাই, সুন্দর হয়ে আমেন। গেছি। ধন্য ধন্য যিশু। যিশু, আমিন। আঙ্কেল, ধন্য যিশু আমাদের বুকের ঘরে আমার পর্যন্ত ছিল এই পর্যন্ত, এখন প্রার্থনার পরে এই পর্যন্ত উঠে আসছে, অনেক উপরে উঠে আসছে, নাই। আমেন। কি যিশু নাম? নামে, যিশু নামে। কে না, কে বলছে? দীপক মিস্ত্রি আঙ্কেল। আচ্ছা, আমার আমার আমি জন ব্যথা বাড়ি বলছি। বুকের বলেন। আমি ব্যথা। জন বাড়ি বলছি। জয় যিশু, আমার বাঁ হাতে ব্যথা ছিল এবং পায়ের গোড়ালিতে যিশু সুস্থ করে দিয়েছেন। হালেলুয়া, ধন্য যিশু। আমেন। আঙ্কেল, আমেন। আঙ্কেল আমি আর একটু বলতে চাচ্ছি। আমার একটু ঠান্ডা জ্বর, ঠান্ডা সর্দি লাগছে, যার কারণে গলাটা বসে গেছে। আচ্ছা, প্রার্থনা ঠিক করতে আছে। আচ্ছা, আমার কথা শোনো। গলাটা বসে গেছে বলো না। এখন তুমি একটা কাজ করো, একটু আহ, ঠান্ডা জল খেও না, এমনি একটু জল খাও, আধা গ্লাস জল খাও। দেখো তোমার গলার এই সব কিছু চলে গেল কি গেল না। খাও, তারপরে এসে বলো। একটু আঙ্কেল গরম আধা জল গ্লাস। খাবো? গরম জল? তুমি যে কোনো জলই, মানে ঠান্ডা জল বাদে আধা গ্লাস জল খাও, তারপরে খাওয়ার পরে এসে বলো, দেখো তোমার গলা পরিষ্কার হয়ে গেল। আমেন। যিশু নামে। যিশুর নামে আমেন। হ্যাঁ, আর অন্য কেউ? ওই যে যাদের বুকের ব্যথা, যারা নতুন এসছেন। আমি জগৎজ্যোতি মন্ডল বলছি। হালেলুয়া, 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 আমি জয় সকাল যিশু। থেকে অসুস্থ ছিলাম। হালেলুয়া। আমার 5 বার পায়খানা হয়েছিল। এখন আমি সম্পূর্ণ সুস্থ। আমি সকাল থেকে আমেন। বিছানায় ছিলাম। আমি ধন্য যিশু। আমেন। হ্যাঁ, জয় যিশু। আমি নুপুর পাঁজা বলছি। আমার ঠান্ডা লেগেছিল, গলাটায় খুব ব্যথা হচ্ছে, ঢোক গিলতে পারছিলাম না। এখন আমি ঢোক গিলতে পারছি, জল খেয়ে দেখলাম। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই। সকলকে জয় যিশু, আমেন। আমেন। দাদা, আমি দেখলেন? মিনু সাহা বলছি। আমার দুটো থাইয়ে পেইন ছিল, কিন্তু এক্ষুনি পেইন চলে গেল। আমি এখন ধন্য পুরোপুরি, যিশু। দুটো থাইয়ের মাসেলে পেইন ছিল কিন্তু নেই। ধন্য যিশু। ধন্য আঙ্কেল, যিশু, আমারও বুকে ব্যথা হালেলুয়া। ছিল, আমি এখন ভালো আছি, আমার কোনো ব্যথা নাই। কে ধন্য নাম? যিশু। নাম বলো আগে। ও, আমি রিভা মার্থা মারান্ডি। আচ্ছা। আঙ্কেল, আমি শম্পা ব্যানার্জি। আমার মানে এমনি ওপর নিচ করতে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে খুব প্রবলেম হতো। তো আমি এখানে এখানে জয়েন করার পর থেকে এবং আপনার প্রার্থনা শোনার পর থেকে আজকে 2 দিন হলো আমি মানে ভালো মতন ওপর নিচ করতে পারছি। তাই ঈশ্বরকে তার মহান নামে ধন্য ধন্যবাদ যিশু। দিই। হালেলুয়া। স্যার, আমি কৃষ্ণা দাস। আমারও মানে আমার বয়স হয়েছে, তো
সাইকেল থেকে আমার প্রচন্ড পা ব্যথা ছিল। ওই প্রার্থনার পর আমি একবার আমার হাত পা ব্যথা কমে গেছে। জয় যিশু, ধন্য যিশু, যিশু। আমেন। ধন্য যিশু। কে সুস্থ করেছেন? প্রভু প্রভু যিশু। যিশু প্রভু যিশু। যিশু সুস্থ করেছেন। প্রভু যিশু, ধন্য যিশু, যিশু নামে আমি সীমা রয় বলছিলাম দিল্লি থেকে। আমার ছেলের জন্য সেদিন আপনি প্রার্থনা করে দিয়েছিলেন যে ও আর কিছু বলবে না। তো ধন্য যিশু, আমার ছেলে সত্যি সত্যি এখন আর কিছু বলছে না। ওর সামনে আমি গান গাইছি, প্রার্থনা করছি, হালেলুয়া আমিন করছি, ও কিচ্ছু বলছে না। প্রভু যিশুকে ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। আমেন, আমেন। দেখলেন আমিন আমিন। কি করেন আমাদের প্রভু যিশু? কত অপরূপ কার্য দয়াল যিশু কইলেন এ জগতে। কত অপরূপ কার্য স্রষ্টা হয়ে সৃষ্ট রূপে অবতার নর দেহেতে। স্রষ্টা হয়ে সৃষ্ট রূপে অবতার নর দেহেতে। কত অপরূপ কার্য দয়াল যিশু কইলেন এ জগতে। কত অপরূপ কার্য। হালেলুয়া, ধন্য যিশু। দীপক মিস্ত্রি, জল খেয়েছো? তবে একটা জিনিস, যারা সুস্থ হতে চান তারা কেউ পান, বিড়ি, সিগারেট খাবেন না, কোনো নেশা করবেন না, কারণ সেটা পাপ। ঠিক আছে? দীপক মিস্ত্রি জল খাক, ঠিক আছে, সে হয়তো একটু সময় নিচ্ছে, কিন্তু আমি জানি সে তার গলা পরিষ্কার হয়ে গেল। যিশু নামে হলো। আমেন। আমেন। আমরা গতকালকে বলেছি বিচি, গাছ, এই নিয়ে আলোচনা করব, এইটা নিয়েই আলোচনা করব, এবং আমাদের ফল বা আমাদের কার্যাবলী কি কি পাই এইটা নিয়েই আলোচনা করব। আমরা জানি বিচি কি, কে বলতে পারে? কালকে কে শুনেছে? বিচি ঈশ্বরের কি? বাক্য। ঈশ্বরের বাক্য। বিচি হচ্ছে ঈশ্বরের বাক্য। এবং কি, কল্যাণী কি বলবে? কল্যাণী কল্যাণী দিয়ে কিছু বলবেন? হাত তুলেছেন। হ্যাঁ, ওই ঈশ্বরের বাক্যটা বলবো বলেই হাত তুলেছিলাম। আচ্ছা, ঈশ্বরের বাক্য হচ্ছে বিচি। আচ্ছা, এখানে কারো চোখের দেখার সমস্যা আছে নাকি? একটু চোখে ঝাপসা দেখেন, এমন কেউ আছেন নাকি? যদি আমি আছি থাকেন। আঙ্কেল, দীপক মিস্ত্রি। দীপক মিস্ত্রি, দীপক মিস্ত্রি কি তোমার গলা তো পরিষ্কার হয়ে গেল? হালেলুয়া, হালেলুয়া, যিশু ওই নামে। যে দেখো দেখো, আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ আঙ্কেল। এখন আমি একটা চোখে কাজ করো। ঝাপসা দেখছি। আচ্ছা, ঠিক আছে। আঙ্কেল আমি আমি একটু একটু চোখে ঝাপসা দেখছি। আমি একটু আচ্ছা, ঠিক আছে, যারা আঙ্কেল, চোখে আমি ঝাপসা চোখে আমিও দেখছেন, ঝাপসা ঝাপসা দেখি। দেখি চোখে। দেখেন প্রভু হ্যাঁ। যিশু জানেন যে এখানে নিশ্চয়ই কেউ চোখে ঝাপসা দেখছে। আমি কি জানি? আমি কি আপনাদেরকে দেখতে পাই? দেখতে পাই না। আমি আপনাদেরকে সামনাসামনি দেখিও নাই অনেককে, কিন্তু প্রভু যিশু জানেন। তাই প্রভু যিশু এত ভালো যে তিনি আমাকে বলছেন, তুমি বলো যে এখানে কে কে চোখে ঝাপসা দেখছে। আরো দুই একটা কথা জানি না, এখন যদি বলেন তাহলে আমি বলবো। যারা চোখে ঝাপসা দেখছেন তারা করেন, তারা চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করে আমি প্রার্থনা করার পরে তখন আপনারা দেখতে চাইবেন যে চোখে ভালো দেখছেন। ভিতরে মনে মনে চিন্তা করবেন
যে আমি চোখ খুললেই দেখতে পাবো, ভালো দেখতে পাবো। ঠিক আছে, এর আগে চোখ খুলবেন না। যখন মনে করবেন যে হ্যাঁ আমি চোখ খুললেই দেখতে পাবো, তখনই আপনি চোখ খুলবেন। আর এরপরে এই যে যাদের গলায় সমস্যা আছে, যাদের সাউন্ড বেরোচ্ছিল না, তারা শুধু বলবেন ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। চোখে যারা দেখবেন তারাও বলবেন ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। দেখবেন, এখনই চোখে দেখবেন। হালেলুয়া। আপনারা কেউ প্রার্থনা করবেন না, সকলে চোখ বন্ধ রাখবেন। আমার প্রার্থনা যখন আমি আমেন বলবো, আমার প্রার্থনায় আপনারা সকলে আমেন বলবেন। প্রভু দয়াময়, তোমার যিশু নামের শক্তি অনেক শক্তি, তোমার রক্তের শক্তি অনেক শক্তি, তোমার ক্ষতর শক্তি অনেক শক্তি। আমাদের বিশ্বাস তোমার রক্তের উপরে আছে, তোমার ক্ষতর উপরে আছে, তোমার নামের উপরে আছে, তোমার পুনরুত্থানের উপরে আছে, তোমার স্বর্গারোহণের উপরে আছে, এবং তুমি এখন আমাদের জন্য নিবেদন করিতেছ। তুমি পৃথিবীতে এসেই তুমি ঘণ্টা বাজিয়ে দিয়ে জলকে দ্রাক্ষারস করেছ, তুমি বহু অন্ধকে চোখ দান করেছ, এবং আজও তুমি সেই জীবন্ত ঈশ্বর। তাই প্রভু যিশু নামে বলিতেছি, যাদের আমাদের কোনো চোখের সমস্যা আছে, প্রত্যেকে চোখে হাত দেন। যাদের চোখে যারা ভালো দেখেন তারাও দেন। যিশু নামে আমার চোখ যিশু নামে খুলিয়া গেল, এবং শয়তানের সমস্ত শক্তি যিশু নামে উৎপাটিত হইল। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। এখন যখনই আপনি মনে করবেন যে চোখে দেখতে পাবেন, চোখটা খুলবেন, চোখটা খুলবেন। আর যারাই চোখে দেখবেন তারাই ভালো দেখবেন, পরিষ্কার দেখবেন, ভালো করে চোখটা বড় করে দেখবেন, দেখবেন যে আপনি চোখে দেখছেন। ধন্য যিশু। দাদা বলবো কিছু? আমি কণিকা দেবনাথ বলছি। আমি চোখে ঝাপসা দেখছিলাম, চোখটা খুলতে যেন লেখাগুলো খুব বড় বড় লাগছে। আমেন, 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 আমেন। জয় যিশু। সম্পদে বলছি, চোখ ঝাপসা ছিল, এখন খুব পরিষ্কার দেখতে পাচ্ছি। ধন্য যিশু। আমিন, আমিন। বলবো কিছু? হালেলুয়া, হালেলুয়া। আমি পরিষ্কার দেখছি, প্রবোধ বলছি। শুধু নাম আর বলবো কিছু, পারমিশনের তো দরকার নাই, খালি বলে যান। না, আপনি যখন আমি প্রথমে কৃষ্ণা দাস, আমি চোখে ঝাপসা দেখতাম, আপনি দেখছে, দেখতে পাচ্ছি। আমি যখন অন করলাম, আমি আরজানা খাতুন, আমারও চোখগুলো ব্যথা করছিল, আমারও চোখগুলো ভালো হয়ে গেল। আমি কল্পনা জানা, ইন্ডিয়া থেকে বলছি। আমি বাইবেল আমি ফুলরেনু বেড়া জানা, আমার ভালো হয়ে গেছে। আঙ্কেল, চোখটা একদম পরিষ্কার হয়ে গেছে, আমি পারছি। আঙ্কেল চোখে খুব সুন্দর দেখতে পাচ্ছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। অনেক সুন্দর যিশু নামের ম্যাজিক, যিশু নামে ম্যাজিক। সত্যি ম্যাজিক হলো আঙ্কেল, সত্যি ম্যাজিক হলো। আমার চোখটা ঝাপসা ছিল, একদম পরিষ্কার হয়ে গেছে। আমেন। আমার বাইবেলের লেখা পড়তে অসুবিধা হতো, এখন একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। আমেন। ধন্য যিশু। আমেন। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। আমার চোখে ঝাপসা ছিল, আপনি এতদিন কোনোদিন মোবাইলে দেখতো না, আজকে আপনার সকলে একসঙ্গে বললে তো হবে না, এক এক করে বলেন। তোমরা সজল, তোমরা বসে থাকো কেন? আমি চশমা ছাড়া দেখতে পেতাম না, এখন ভালো দেখতে পাচ্ছি। ধন্য যিশু, হালেলুয়া, যিশু নামকে চাইছে। আমেন। মিতা ইন্ডিয়া থেকে, বর্ধমান ডিস্ট্রিক্টে। এতদিন ধরে আপনাকে কোনোদিন ছবিতে দেখতে পাইনি, মোবাইলেতে। আজকে আপনাকে দেখতে পাচ্ছে, মিনুদিকেও দেখতে পাচ্ছে, বলছে খুব আমার আনন্দ পাচ্ছে আপনাকে আজকে দেখতে পেলো, এতদিন দেখতে পাইনি। ধন্য যিশু। ধন্য যিশু। এরপর কে বলতে চান বলেন। ধন্যবাদ করি, আমি খুব সুন্দর দেখতে পাচ্ছি, চোখে পরিষ্কার লেখা। নাম বলবে, নাম বলবে। বলেন।
চন্দনা মাইতি বলতেছি। আচ্ছা হালেলুয়া। আমিন। আমি তাহলে দেবী দেখেন, বলছি, হ্যাঁ আমি বলেন। কথাটা ভালো বুঝতে দেখতে পারছি তো। আমি যখন আর আপনার কারো ওজন কমেছে? ওজন কমার কথা বলে আর কারো ওজন কমেছে? একজনের যদি কমে, না হলে ওজন কমে যাবে। কমেছে। ধন্য আচ্ছা যিশু। কে আর ওজন কমেছে বলো, সাক্ষ্য আমার দিক। ওজন কমেছে। নাম বলো। নাম বলে একজন করে আমি বলেন। ধর আমার ওজন কমে গেছে। আমিন। আমি ধন্য যিশু। আমার ওজন কমে গেছে। চোখের দুপুর থেকে একটুখানি প্রবলেম হচ্ছিল, চোখের ব্যাপারটাও আমার ঠিক হয়ে গেছে। ধন্য যিশু। ধন্য যিশু। আর কেউ বলবেন? হালেলুয়া। আমি এখন আমি ডিসি কর্মকার আমি বলছি, স্যার। বাণী আমার আচ্ছা, বাম একটু চোখে ডিসি দেখতে কর্মকার অসুবিধা বলছে। হচ্ছিল, এখন দেখতে পাচ্ছি ভালো। ধন্য যিশু। বাণী দেবনাথ, আমার চোখে ঝাপসা ছিল, এখন আমি সম্পূর্ণ ভালো করে আমি দেখতে পাচ্ছি। হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু, আলো দেয়। আঙ্কেল আমি এখন দেখতে পাচ্ছি কিন্তু চোখ চুলকাচ্ছে। স্মাইল দেখতে পাচ্ছি আগে থেকে, মানে ঝাপসা কেটে গেছে কিন্তু চোখ চুলকাচ্ছে। আচ্ছা, তোমার চোখ যদি চুলকায়, তুমি গিয়ে একটু চোখটা ধুয়ে আসো, যিশু নামে তোমার চোখের চুলকানি চলে গেল। আমার মেয়ে ঋষিতার আমার মেয়ে ঋষিতার ওয়েট 76 ছিল, আর ও যখন ওয়েটটাকে চেক করে দেখলো তখন দেখলো 73। ধন্য যিশু। আরো কমে যাবে, যারা যতটুকু চেয়েছেন ততটুকুই ওজন কমবে। আমি আলো আচ্ছা, দাস, আমার কোমরে সমস্যা ব্যথা ছিল, এখন আমি যিশু নামে সুস্থ হয়েছি। আমেন। হালেলুয়া, ধন্য যিশু। ধন্য যিশু। দেখলেন ঈশ্বর কি করতে পারেন? রক্সি, স্নেহের রক্সি সুন্দর করে গান গায় না? ঈশ্বর মঙ্গলময়। গাও রক্সি, এক লাইন। ঈশ্বর মঙ্গলময়। ঈশ্বর মঙ্গলময়, হালেলুয়া। ঈশ্বর মঙ্গলময়, হালেলুয়া। ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাতে মঙ্গলময়। ধন্য যিশু। ঈশ্বর মঙ্গলময়, হালেলুয়া। ঈশ্বর মঙ্গলময়, হালেলুয়া। ঈশ্বর মঙ্গলময়, তিনি আমাতে মঙ্গলময়। ধন্য যিশু। হালেলুয়া। কিশোর, তুমি এক লাইনে প্রভুকে ধন্যবাদ দিতে পারবে যে কিশোর তো ছিলও না, এই মাত্র ঢুকেছে বোধহয়। তাহলে কিশোর বোধহয় দেখতে পায় নাই যে কত সুস্থ হয়েছে, তাই না? কিশোর কি একটা শুনতে পেলাম আর কি। ও একটা শুনতে পেয়েছো? একটা তাহলে না, পরে তো কয়েকটা, তুমি বুঝতে পারবে না। যে প্রথম থেকে ছিল, আলমগীর বা কে প্রথম থেকে ছিল আমি জানি না, যে প্রথম থেকে ছিল একজনে এক লাইনে ঈশ্বরকে ধন্যবাদ দেন যে প্রভু যিশু আজকে কত লোককে সুস্থ করলেন, এই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ। কে ছিল একেবারে প্রথম থেকে? আসুন ধন্যবাদ দেই। পবিত্র পিতা, আমরা তোমাকে ধন্যবাদ দেই, তোমার পরাক্রম কার্যের জন্য আমরা কৃতজ্ঞ হই। তুমি প্রত্যেককে সুস্থতা দিয়েছো, এই জন্য তোমাকে ধন্যবাদ দেই, গৌরব করি, স্তুতি করি, প্রশংসা করি। ধন্য যিশু, ধন্য তোমার নাম, যিশু নামে চাই। আমেন, আমেন। প্রভু সুস্থ করে দিয়েছেন, ধন্য যিশু। আচ্ছা, আমরা যেটা বলছিলাম বীচি, ঈশ্বরের বাক্য হচ্ছে বীচি, এবং গতকালকে বলেছি যে ঈশ্বরের বাক্য বীচি ঠিকই, কিন্তু এই ঈশ্বরের বাক্য কিন্তু সমস্ত খ্রিস্টানরা জানে, তারা কিছু মোটামুটি জানে। তারা কি করে, তারা বেশিরভাগ খ্রিস্টানরা বাইবেল পড়ে না। তারা এই যে গির্জায় যায়, গির্জায় গিয়ে পালকরা যা একটু কথা বলে ওইটুকু মনে রাখতে চেষ্টা করে, এবং তাও মনে রাখতে গিয়ে তারা ভুলভাল মনে রাখে। এবং এই যে মনে রাখে, ফলে কি হয়, এই যে যিশু বলেছেন লুক 8 অধ্যায় 12 পদটা খালি পড়ো। গতকালকে দেখেছি, একটু
আলোচনা করি, কারণ বেশি সময় থাকবে না, কারণ সুস্থতার জন্য প্রভু সময় দিলেন। লুক 8 অধ্যায় 12 পদ। আর তাহারাই পথের পার্শ্বের লোক, যাহারা শুনিয়াছে, পরে দিয়াবল আসিয়া তাহাদের হৃদয় হইতে সেই বাক্য হরণ করিয়া লয়, যেন তাহারা বিশ্বাস করিয়া পরিত্রাণ না পায়। দেখলেন, খুব মারাত্মক কথা। আপনি এখানে আসেন, আপনি ঈশ্বরের বাক্য হয়তো পড়েন না, বাইবেল পড়েন না প্রতিদিন, কিন্তু আপনি 3 বেলা ভাত খান, মানে খাওয়া দাওয়া করেন 3 বেলা, যেটাই খান, ভাত খান, রুটি খান, চা খান, যা খান খাচ্ছেন, কিন্তু ঈশ্বরের বাক্য পড়েন না, খান না। ফলে হচ্ছে কি, যে এই যে তারা এসে এইখানে তো অনেক সুস্থ হয়, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত থাকেন, অনেক মিরাকেল হচ্ছে, সুস্থ হচ্ছে, তারা এসে কিছুদিন শোনে, আবার তারা চলে যায়। চলে গিয়ে এবং কি করে, শয়তান চায় যে তারা যেন সুস্থ না থাকে, শয়তান চায় তারা যেন স্বর্গে না যায়, শয়তান চায় তারা যেন তাড়াতাড়ি মারা যায়, শয়তান চায় তাদের জীবনে যেন কোনো অনেক অশান্তি থাকে। এই ঈশ্বরের বাক্য যে বীচি, এইটা যেন মাটিতে না পোতা হয়, মানে মাটি মানে হচ্ছে আমাদের হৃদয়টা হচ্ছে মাটি, এই হৃদয়ের ভিতরে যেন না ঢোকে, এইটার জন্য শয়তান খুব চেষ্টা করে। এবং তখন এখানে বলছে যে বাক্যটা চুরি করে নিয়ে যায়। বিচিটা লাগালেন, হয়তো একবার বললেন, আমি প্রভু যিশুর ক্ষত দিয়ে সুস্থ হয়েছি, তিনি আমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছেন, আমার সমস্ত রোগ তিনি দূর করেছেন, আমার ক্ষত সকল ভালো করেছেন, আপনি বললেন একবার, বলার পরে আপনি আবার ভুলে গেলেন। শয়তান চাইবে তখন আপনাকে ব্যথা দিতে, রোগ পীড়া ব্যাধি আনতে, তখন আপনি যেন আসলে পরিত্রাণ না পান, আসলে পরিত্রাণ না পান। আমি একটা ছোট্ট একটা গল্প বলি। হিজকিয় রাজা ছিল, সলোমনের পরে অনেক রাজা ছিল, তারপরে হিজকিয় নামে একজন রাজা ছিল। হিজকিয় ঈশ্বরের খুব ভালো করে সেবা করত। একদিন হলো কি, অসুর রাজ তারা এসে, তার যে প্রাইম মিনিস্টার রবশাকি, সে এসে মানে বলল কি, যে দেখো হিজকিয়র দেশের লোকরা, তোমাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। হিজকিয় বলে, ঈশ্বর তোমাদের ভালো করবেন, ঈশ্বর সুস্থ করবেন, ঈশ্বর এই করবেন, কোনো দিনও পারে না, কারণ অসুর রাজা সবচাইতে বড় শক্তিশালী। তোমরা বরং একটা কাজ করো, হিজকিয়র দেশের লোকদের বলছে, মনে করেন বাংলাদেশের লোকদের বলছে, ইন্ডিয়ার লোকদের বলছে, এরকম, যে তোমরা কাজ করো, এই অসুর রাজার দিকে আসো, তাহলে দেখবা তোমরা অনেক খেতে টেতে পারবা, ভালো থাকবে, সব কিছু হবে। এখন এই যে হিজকিয় রাজার মানে দেশের সম্বন্ধে এই যে কথা বলল, এইটা তার মন্ত্রীরা এসে হিজকিয় রাজাকে জানালো। হিজকিয় রাজা, ঈশ্বরের লোক বলছে এত বড় কথা। তো তখন একজন ভাববাদী ছিল, তার নাম হলো যিশাইয়। যিশাইয় ভাববাদীর কাছে গিয়ে বলল যে আপনি শুনছেন যে ঈশ্বরের সম্বন্ধে এই লোক কত কি বলেছে, কত কি বলেছে। এবং তখন তিনি বললেন যে কোনো চিন্তা করো না, ওর যে প্রাইম মিনিস্টার, ও দেশে ফিরে যাবে, ওকে ওরাই মেরে ফেলবে। তারপরে কি হলো, আপনার ঈশ্বর করলেন কি, মানে স্বর্গের দূত পাঠায় দিলেন। দূতরা কোনো যুদ্ধ করে না, ওরা নিজেরা যুদ্ধ করে 1,85,000 মানে এই অসুর রাজার যারা সৈন্য, এক রাতের মধ্যে মরে গেল। চিন্তা করতে পারেন কি ক্ষমতা ঈশ্বর। তারপরে ওই রবশাকি সে গেল, সেও মরে গেল, তার ছেলেরাই তারে ছোড়া দিয়ে মেরে ফেলল।
ঈশ্বরের বাক্য এত শক্তিশালী, কিন্তু শয়তান চায় আপনি যেন পরিত্রাণ না পান, মানে আপনি স্বর্গে না যেতে পারেন, আপনি যেন সুস্থ না হন, আপনার যেন অভাব অনটন অশান্তি থাকে, আপনার যেন সব কিছু খারাপ খারাপ থাকে। এই হলো শয়তানের কাজ। তাই আমাদের কি করতে হবে? আমি ঈশ্বরের পছন্দ, মানে ঈশ্বরকে মনোনীত করেছি, যিশুকে মনোনীত করেছি, আমার বিশ্বাস যিশুর রক্তের উপরে আছে, আমার বিশ্বাস যিশু নামের উপরে আছে, আমার বিশ্বাস পবিত্র আত্মা আমার অন্তরে আছে, তিনি আমাকে চালাবেন। এই যেই বলবেন তখনই আর শয়তান আপনাকে মানে এই সমস্ত প্রবলেম করতে পারবে না। আবার তারপরে 13 পদ দেখেন, আর এক পদের লোক, কি সজল ভুলে গেল? 13 পদ বললাম, ভুলে গেল। আচ্ছা, আমি পড়ি। আর তাহারাই পাষাণের উপরের লোক, পাহাড়ের উপরে এই রকম লোক আছে। তারা করে কি, এই যে ঈশ্বর এখন এত কাজ করছেন, আপনারা শুনছেন, শুনে গিয়ে ও হালেলুইয়া ধন্য যিশু, কিন্তু কিছুদিন পরে ওই আজকে আর যাব না পার্লামেন্ট অফ গডে, ডেইলি যেতে হবে না। ও আজকে আমাদের একটা পার্টি আছে, আমাদের একটা বিরাট প্রোগ্রাম আছে। মূল নাই। দেখলেন এই এরা কি করো, তারা মূল নাই, কিছুক্ষণ মানে ভালো বিশ্বাস করে, ও আমি সুস্থ হয়েছি সুস্থ হয়েছি, একটু পরে আবার অসুস্থ, আবার প্রবলেম। এবং যখনই তখন একটু রকম শয়তান চেষ্টা করে, শয়তান তো চেষ্টা করবেই, কারণ শয়তান চেষ্টা করবে যে না আপনার উপরে একটু আনতে, আর আপনি যে দেখবে যে আপনি কি ঘাবড়িয়ে যান কি না, আর আপনি বলছেন যে না আমার স্বাস্থ্য প্রভু যিশু ফিরাইয়া আনিয়াছেন, আমার যৌবনকাল আমি ফিরে পেয়েছি, তাহলে কি হবে? তখন শয়তান আর পারবে না। এরা হলো এই টাইপের লোক। আর যারা কাটা বনের মধ্যে পড়ছে তারা এমন লোক, কিন্তু তারা ওই যে জীবনের চিন্তা সুখভোগ, আরে দূর, আজকে রাতে না গিয়ে আমি যদি আজকে কাজ করি আমি 500 টাকা পেতে পারি। বা একটা কাজ করবে, তাদেরকে বলবে যে না তোমরা না একটা কাজ করো, তোমরা ঈশ্বরের বাক্যে যেও না, পার্লামেন্ট অফ গডে আজকে ঢুকো না, কোনো অশান্তি হবে না, কোনো কিছু না, অনেক দিন তো ঢুকেছো, আজকে বাদ দাও, আজকে বাইবেলটা পড়ো না, একদিন না পড়লে কি হয়, এই সমস্ত বলবে। বলার পরে বলবে কি যে তারপরে আপনার সুখভোগ, ওই যে বললাম না, বলবে আজকে পার্টি আছে, আজকে আমাদের চার্চে একটা বিরাট পার্টি আছে, বিরাট কিছু হবে, আমাদের বাড়িতে একটা পার্টি আছে, আজকে ওই জায়গায় এইটা করতে হবে, এইটা করতে হবে, ওই করতে হবে, সব কিছু অজুহাত আনবে। আপনি তো জানেন না আমার বোন এসছে আমেরিকা থেকে, কিভাবে আমি মানে জুমে ঢুকবো, আমার বোনকে নিয়ে আমি ব্যস্ত। কিন্তু বোনকে নিয়ে জুমে ঢুকবে 1 ঘন্টা, না, সময় নাই, সময় নেই। এবং তারপরে কি হবে, এরা ওই সুখভোগের দ্বারা চাপা পড়ে, এবং তারপরে আলটিমেটলি তারা ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়ে যায়। এরপরে এদের কি হবে জানেন, এই সমস্ত এই 3 প্রকার লোকের, এরা কি করবে, ওই যে এরকম করতে করতে একদিন শয়তান, যিশু বলেছেন মতি 12 অধ্যায়, 7টা ভূত নিয়ে আসবে। আসার পরে যখন তারা আবার প্রবলেমে পড়বে, ও হালেলুইয়া, আপনি আমার জন্য প্রার্থনা করুন, এতদিন কই ছিল? এই হলো টাইপের লোক। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে আপনি কোন টাইপের লোক। আপনি কি সর্বদা, 3 যোহন 2 পদ বলে যে সব সময় আপনি সুন্দর স্বাস্থ্য থাকবে, টাকা পয়সা থাকবে, আপনার সব কিছু থাকবে, আর আপনার মধ্যে যদি শয়তান কোনো রোগও আনে, আপনি যিশু নামে তাকে প্রতিহত করবেন, দূর করবেন, এবং আপনি আলটিমেটলি আপনি সব সময় বিজয়ী হবেন।
বিজয় আপনার নিশ্চিত। আমি বলি না আমার উপরে অনেক শয়তান আনে, কিন্তু আমি জানি আমি বিজয়ী হইয়াছি এবং বিজয়ী হইয়াছি। শয়তান কারণ জানে যে আমি শয়তানকে তাড়াই, আর শয়তান এই জন্য আমার উপরেও কম খেপা না, কিন্তু আমি ওকে জুতা ওর গায়ে হাত দেই না, ওরে শুধু মুখে বলি যে যিশুর রক্ত দিয়ে তোকে পুড়িয়ে দিলাম, ও দৌড়ায়। তারপরে ওর তো লজ্জা শরম নাই, আপনার কাছেও তাই করবে, লজ্জা শরম নাই। ও আবার একটু পরে আসবে, আরে আজকে প্রার্থনা করতে হবে না, আরে মানে আজকে অনেক দিন জমে ঢুকেছিস, আর কেন, একটু কম কম ঢোক, আয় আমরা এইখানে বিরাট প্রচার শুনি। সুতরাং আপনি যদি কোনো চার্চে, জেসি ডুপ্ল্যান্ট, অনেকবার আমি আপনাদের বলেছি, জেসি ডুপ্ল্যান্ট তিনি 6 ঘন্টা স্বর্গে ছিলেন, পিতা ঈশ্বরের সঙ্গে তার ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল, এবং তিনি তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, জেসি আপনি যে স্বর্গে গেলেন, স্বর্গে 6 ঘন্টা ছিলেন, আপনার কিরকম কি? উনি আমারে কিছুটা বর্ণনা দিলেন। চিন্তা করতে পারেন উনি একদিন কি করলেন, উনি এক সময় দুইজন ওনার আর এক পাস্টরের সঙ্গে দুপুরবেলা লাঞ্চ খাওয়ার কথা, দুপুরবেলা খাওয়ার কথা একসঙ্গে। তারপরে হঠাৎ ভেতর থেকে আসে, এগুলো পবিত্র আত্মা করে, ভেতর থেকে আসবে, তাড়াতাড়ি রুমে যাও। এটা এরকম আমারও হয় মাঝে মাঝে, সব সময় না, মাঝে মাঝে আমাকে বলে তাড়াতাড়ি আসো, হাঁটু গাড়ো, উবুর হও, দেরি করো না। তো এরকম ওনাকে, উনি খাওয়া এসে গেছে, উনি বিলটা দিয়ে দিলেন, উনি বললেন পালকবাবু আপনি খান। তো উনি জিজ্ঞেস করছেন কি আপনার শরীর খারাপ লাগছে, বলছে যে না। উনি গিয়ে সোজা ওনার হোটেল রুমে গেলেন, গিয়ে দরজায় যেন কেউ বিরক্ত না করে এরকম সাইন লাগিয়ে দিয়ে উনি রুমের মধ্যে হাঁটু গাড়লেন। একটু পরেই স্বর্গদূত এসে ওনাকে এমন একটা গাড়ির মধ্যে বসালেন, মানে প্লেনের থেকেও অন্যরকম, চারিদিকে আটকানো, কারণ বাতাস টাতাসে কোনো অসুবিধা হয়, 1 সেকেন্ডের মধ্যে উনি স্বর্গে চলে গেলেন। স্বর্গে গেলেন পরে ওনাকে অব্রাহাম, অব্রাহাম দেখতে অনেক বড়, মানে লম্বা, অমুক তমুক, অব্রাহাম ওনাকে রিসিভ করলেন। তারপরে উনি যাচ্ছেন এবং যেয়ে মানে গিয়ে এরকম দেখবেন, অনেক কিছু বর্ণনা দিলেন, যাই হোক অত বর্ণনা আজকে দেব না। তো তিনি দেখলেন, কিন্তু ওখানে স্বর্গে হচ্ছে কি, যে মানুষ যারা, জগতের মানুষ যারা স্বর্গে যায়, আমার মাসিমণিও 2 মাস স্বর্গে ছিলেন, ওখানে একটা ফল স্বর্গদূতরা খাওয়ায়, কারণ ঈশ্বরের পবিত্রতা এত বেশি শক্তিশালী যে ওই শক্তির কাছে কেউ দাঁড়াতে পারে না। তারপরে কারণ দেখবেন যে যিশু যখন মানে তাকে ধরতে আসলো, তখন তার যিশু শুধু বলছেন তোমরা কার অন্বেষণ করছো, কাকে খুঁজছো, খালি এই কথাটা, সঙ্গে সঙ্গে সৈন্যগুলা দাম করে পড়ে গেল। পাওয়ার কি জানেন, দারুণ পাওয়ার যিশুর। যিশুর ওইখানের শক্তি এত বেশি, ওই ফল একটু পর পর খাওয়ায়, জেসি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, ফলটা এসে দিয়ে দিল আবার, এইরকম করে তারপরে পিতা ঈশ্বরের, যাই হোক। তো উনি সব সময় বলেন, যোহন 14:12, যদি কোনো চার্চে যিশু করেছেন, শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন, আরোগ্যকারী শক্তি দিয়েছেন এবং মিরাকেল অলৌকিক কাজ করেছেন, এইগুলো যদি না হয় সেগুলো হলো মরা চার্চ। কারণ যিশু বলেছেন যদি তুমি আমারে বিশ্বাস করো, যোহন 14:12 পড়ো। যোহন 14:12, সত্য সত্য আমি তোমাদিকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা দেখলেন, আমি পিতার নিকটে যাইতেছি। দেখলেন, এখন উনি পিতার নিকটে চলে গেছেন। এখন যদি আপনি বিশ্বাস করেন, আপনি যদি কোনো চার্চের মেম্বার হন, আপনি যদি আপনার দ্বারা ঈশ্বর সেখানে সেই চার্চে মাইটি মিরাকেল করবেন। যিশু
মজার ব্যাপারটা কি জানেন, যিশু এই যে 20,000 লোক দেখলো, ওখানে 5,000 লোক, মানে তাদের বাইবেলটা পড়ে দেখেন তাদের বউ বাচ্চারা ছিল। তাই একটা পরিবারে যদি আমরা 4 জন করেও ধরি, অনেক বেশি, 20,000 লোক দেখে যিশু কোনো ভয় পায় না, কোনো ভয় পায় না। এতগুলা টাকা কোথায় পাওয়া যাবে? কিন্তু শিষ্যরা করলো কি, একজনে বলল যে 6 মাসের আয় করলেও এই টাকা পাওয়া যাবে না। আপনি দেখেন আদি পুস্তক 2 অধ্যায়, সেখানে যিশু 2টা গাছ লাগাইলো, একটা জীবন বৃক্ষ, ভালো করে পড়ে দেখেন, আমি গল্প বলে যাচ্ছি কারণ এখন আপনাকে বাইবেল দেখাতে গেলে অনেক সময়ই লাগবে। আর একটা হলো সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ, ইংরেজিতে বলে দ্য ট্রি অফ নলেজ অফ গুড অ্যান্ড ইভিল। এইটাই হচ্ছে, এবং এইটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক বিষয়, কারণ আদম এই গাছের ফলটা খাইতে মানা করলো ঈশ্বর, ওইটাই খেলো, যার জন্য আজকে আপনি সব সময় চিন্তা করেন আমি এইভাবে করলে আমার ইনকাম বাড়বে। আপনি চিন্তা করছেন, ডাক্তার বলে দিয়েছে এক্ষুনি অপারেশন করতে, আপনি অপারেশন করে ফেললেন। আপনি বলছেন আপনার টাকা নাই, আপনি বলছেন আপনার গলায় প্রবলেম, আপনি বলছেন কারো ক্যান্সার, কেউ বলছে তার দাঁতের প্রবলেম, কেউ বলছে চোখের প্রবলেম, কেউ বলছে বিভিন্ন প্রবলেম, কেউ বলছে তার সন্তানরা শোনে না, কেউ বলছে অমুকে শোনে না, ইত্যাদি ইত্যাদি। এইটা কেন জানেন? এই যে আপনি যখন প্রার্থনা চান, আপনি আগে বলতে থাকেন ইতিহাস আপনার কি কি হয়েছে। কেন জানেন বলেন? এই আদম এই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খাইল, এই ফলের যে পাপ হইল, ওই পাপের রেশটা আমাদের মধ্যে চলছে। এবং ঈশ্বর কি করলেন, জীবন বৃক্ষের ফলটা খেলে যে মানুষ অনেক কাল বাঁচবে, এই জীবন বৃক্ষের ফলটাই হলো যিশু। এই জন্য যিশুরে যদি আপনি বিশ্বাস করেন, ঈশ্বরের বাক্যরে যদি আপনি বিশ্বাস করেন, যে আপনি যদি লাগান আপনার অন্তরে, তাহলে কি হবে? লুক 8 অধ্যায় তার পরের পদ কে পড়বে? কে পড়বে? লুক 8 অধ্যায় তার পরের পদ, লুক 8 যেটা আমি অধ্যায় 15 পড়েছি। পদ। আর যাহা উত্তম ভূমিতে পড়িল, তাহা এমন লোক যাহারা সৎ ও উত্তম হৃদয়ে বাক্য শুনিয়া ধরিয়া রাখে এবং ধৈর্য সহকারে ফল উৎপন্ন করে। আমেন। দেখলেন, তারা বলে কি যে আমি আমার এই হিতোপদেশ 3 অধ্যায়, যে আমি আমার নিজের জ্ঞানে চলি না। আপনি জানেন, আমার একটা জিনিস মনে হয়, আজকে যে কোনো অর্গানাইজেশন হোক, এই সমস্ত এত বোর্ড, আর এই বোর্ডের মেম্বার হওয়ার জন্য এত ইলেকশন, এত টাকা পয়সা অন্যান্যভাবে খরচ, এই জন্য এই বোর্ডের জন্য দেখেন সব সময় একটা না একটা অশান্তি আছেই। কেউ হয়তো ইভেন আমাদের খ্রিস্টীয় সমাজের মধ্যেও আছে, সমাজের মধ্যেও আছে। পৃথিবীতে যে কোনো জায়গায় বোর্ড দেখবেন, একজন আর একমত, সে তার জ্ঞানের কথা বলে। তবে সেই বোর্ডে যদি ঈশ্বরের লোক থাকে, তারা কি করবে জানেন? তারা বলবে যিশু বলেছেন আমরা ওপারে যাব। তারা আর কোনো চিন্তা করবে না। শিষ্যরা তখনও মানে পবিত্র আত্মা পায়নি, কারণ বোর্ডে যে বোর্ডে যারা পবিত্র আত্মা পূর্ণ, তারা কি করবে জানেন? তারা যখন আলোচনা করবে, যে কোনো সমস্যার কথা আসবে, আসুন আগে আমরা প্রভুকে জিজ্ঞাসা করি। আর প্রভু তখন ঈশ্বরের বাক্য আপনাকে সুস্থ করবেন। আপনি মনে করেন আপনি কেউ অসুস্থ হয়েছেন, আপনি ডাক্তারের কাছে যাবেন, আসেন আগে আমরা প্রভুকে বলি। যেই প্রভুকে বললেন, তখন আপনার আর দায়িত্ব নাই। দায়িত্ব কার? ঈশ্বরের।
জানেন, মজার ব্যাপার। কিন্তু মানুষ এইটা শেখে না, তারা শেখে হলো ট্র্যাডিশন। ও চার্চে যেতে হবে, 2টা গান হলো, 3টা গান হলো, খুব হালেলুইয়া ধন্য যিশু, অবশ্যই তারা প্রশংসা করে। আমি বলবো না যে তারা কোনো খারাপ কাজ করে, তারা অদ্ভুত কাজ করে, কিন্তু তারা যদি সকলে যিশুকে বিশ্বাস করে, আর সেই চার্চে যদি আপনি যান, আপনি যেহেতু জানেন আপনি যিশুকে বিশ্বাস করেন, যিশু আপনাকে দিয়া সেই চার্চে হিলিং মিরাকেল করাবে। আপনি লোকের জন্য প্রার্থনা করবেন, লোকরা সুস্থ হয়ে যাবে। যিশুর কথা বুঝতে পারবে, পালকরা দেখবে, এল্ডার্স বলেন, তারা দেখবে, ওরে বাবা, ইনি তো প্রার্থনা করছেন, সুস্থ হয়ে যাচ্ছেন, ইনি তো প্রার্থনা করছেন, আপনি প্রার্থনা করছেন, সুস্থ হয়ে যাচ্ছেন। যিশু বলেছেন, আপনি তো বলেন নাই, যিশু বলেছেন যে তারা মাথায় হাত দেবে, সুস্থ হয়ে যাবে। কারণ এইখানটায় কি বলল লূকা 8 অধ্যায়, তারা কি পাবে? কি পাবে? উত্তম ভূমিতে পড়ল। এই যে আপনার উত্তম ভূমিতে আপনার এটা পড়ছে, তাই আপনি এখন আপনি যা ঈশ্বরের বাক্য যিশুরে বিশ্বাস করেছেন আপনি বলবেন, আর মানুষ সুস্থ হয়ে যাবে। আমেন। এই জন্য আপনার দায়িত্ব হলো আপনার চার্চকে ঠিক করা। আপনি যে বলবেন, কারোর বলার দরকার নাই। কেউ অসুস্থ আছে, ভাই বা বোন, আমি কি তোমার জন্য প্রার্থনা করতে পারি? তাকে যিশুর কথা একটু বলবেন, 10 সেকেন্ডের প্রার্থনাটা করাবেন, মাথায় হাত দেবেন, যিশু নামে সুস্থ। আমেন। তখন ওই চার্চের লোকরা আপনার পেছনে দৌড়াবে। অনেকে হয়তো তখন বলবে যে বাবা তুমিই পালক হও, তুমি এত বাক্য শিখলা কোথার থেকে? জানেন, বিশ্বাস করেন কেউ কেউ এই কথাগুলো? যদি কেউ বিশ্বাস করেন হাত তোলেন, আর যারা বিশ্বাস না করেন, না, যারা বিশ্বাস করেন না তারা হাত তোলেন। যারা বিশ্বাস করেন না আমার এই কথাগুলো, তারা হাত তোলেন। কোনো লজ্জা নাই, আমি কিচ্ছু মনে করব না। যারা আমার এই কথা বিশ্বাস না করেন তারা হাত তোলেন। ঈশ্বর মঙ্গলময়। এই বীজ ঈশ্বরের বাক্য, ওই সৎ সৎ জ্ঞান বৃক্ষটাই হইল আপনি জগতে খালি আর্গুমেন্ট দেবেন। আপনি বলবেন এইভাবে না, সকলকে আসবে এইভাবে বলে দিতে হবে। আপনি আইন তৈরি করছেন আপনার জগতের জ্ঞান দিয়ে। কিন্তু আপনাকে যদি কোনো আইন তৈরি করতে হয়, আপনি কি বলবেন? আগে আমরা ঈশ্বরের কাছে আসি। তখন কি করবে জানেন? এই পবিত্র আত্মা আপনাকে বলবে ভেতরে, আসো আসো তাড়াতাড়ি। যেটা এই যে জেসি ডুপ্ল্যান্টে বলছে, আমাকে বলেছে, মানে মাথা, এই তাড়াতাড়ি মাথা নত করো। আর তখন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে শুরু করবেন। অনেক সময় প্রার্থনার সময় ঈশ্বরের কথা বলার কোনো নিয়ম নাই, তিনি অনেক সময় কথা বলেন। আমি 10 মিনিটের জন্য মাত্র স্বর্গে গিয়েছিলাম, 10 মিনিটও হবে কিনা আমি জানি না, তাতে আমার মুখ উজ্জ্বল হয়ে গেছে। আর জেসি ডুপ্লায়েন্ট 6 ঘন্টা থাকার পরে উনি ফেরত এসছেন 6টার সময়। ওনাকে একটা জায়গায় কথা বলতে হবে, একটা বড় চার্চে। তারপরে কি হলো জানেন? উনি কিন্তু কিছু জানে না। উনি স্বর্গের থেকে যখন ওনাকে আবার নামিয়ে নিয়ে আসলো, প্রভু যিশু এত ভালো। প্রভু যিশু জেসিকে বলল, জেসি তুমি একটা টেবিল পছন্দ করো না? তার ঘরের মধ্যে যিশু নিজে তার টেবিল বানাইছেন। যিশু বানায় বলছে, কি জেসি পছন্দ হয়? জেসি বলছে যে ওয়াও কি সুন্দর টেবিল। তারপরে যখন যিশু, মানে আমি ছোট করে বলছি, তারপরে যখন জেসিকে জগতে পাঠাচ্ছে, তখন স্বর্গদূতরে বলছে যে এই
জেসি খুব একটু পাহাড় টাহাড় দেখতে পছন্দ করে। আপনি কি পছন্দ করেন যিশু জানে। এই জন্য যিশু বলেছেন গীতসংহিতা 37:4, তোমরা সদাপ্রভুতে আমোদ করো, কারণ তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আপনি যখন যিশুর সঙ্গে এইভাবে মিলবেন, তখন বলছে ও পাহাড়টার পছন্দ করে, ওকে একটু দেখিয়ে নিয়ে যাও। যিশুর নির্দেশ ওই পাহাড় টাহাড় দেখিয়ে তারপরে পৌঁছে দিল। পৌঁছাবার পরে তারপরে 6টার সময় তার একটা মিটিং আছে। উনি কিছু জানেন, উনি দাঁত টাত মেজে উনি মিটিংয়ে গেছে। মিটিংয়ে ঢুকতেছে পরে সব লোকরা খালি ধাম 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 করে চারিদিকে পড়ে যাচ্ছে। উনি বলে কি ব্যাপার। তারপরে কি হলো, উনি যখন পুলপিটে দাঁড়াচ্ছে, যেই বলছে গান এই মানে আরাধনা গানের জন্য যেই দাঁড়াচ্ছে, লোকেরা খালি পড়ে যাচ্ছে। উনি কিন্তু কিছু বুঝেননি। সকলে বলল আপনার মুখ এইরকম উজ্জ্বল হয়ে গেছে এবং এইরকম শক্তি, তারা কেউ ওই শক্তির কাছে দাঁড়াতে পারে না। আমার মুখও এইরকম উজ্জ্বল হয়েছিল। পাস্টর মরিন যিনি স্বর্গে চলে গেছেন, আর তার স্ত্রী আমাকে বলছে তোমার মুখ এরকম উজ্জ্বল হয়ে গেল কেন দুপুর 2:30টার সময়। আপনি চিন্তা করতে পারেন কি রকম ভাবে মুখ উজ্জ্বল হয়ে গেছে, ধামধাম করে পড়ে যাচ্ছে সব লোক। আর এই আশীর্বাদ কিন্তু আপনাকেও তিনি করতে পারেন। আপনাকেও তিনি আগে স্বর্গ গিয়ে দেখায় নিয়ে আসতে পারেন। শুধু দরকার যিশুময় হয়ে যাওয়া থাকা, যিশুময় যিশুময়, আর যিশুর জন্য কাজ করা, যিশুর জন্য কাজ করা। যত প্রার্থনা করবেন প্রভু আজকে আমি এইখানে মিটিং করব, আগে প্রার্থনা করবেন, ভিতরে আপনাকে আগে বলবে, আগে নিজে কোনো প্ল্যানিং করবেন না। তাহলে ওই সৎ সৎ জ্ঞান বৃক্ষ দিয়ে প্ল্যান করছেন। এই শয়তান এই সৎ সৎ জ্ঞান বৃক্ষের ইফেক্টটা মানুষের উপরে ফেলেছে, আর এইটাই মানুষকে মেরে ফেলছে আজও। আমি এখানে টরন্টোতে একটা ইউনিভার্সিটির এক টিচারকে শুনেছিলাম, মানে তার কথা, আমি তারকে ডাইরেক্টলি শুনিনি। তিনি বলেন তিনি তার জীবনে বড় টাকা পয়সা আয় করে, সব কিছু আছে, তার কোনো অভাব নাই, কিন্তু তিনি কোনো শান্তি পান না। তিনি বলেন যে সকালে যখন ইউনিভার্সিটিতে যাবে সে যেন অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়। কেন তার আজকে সেই দিন শেষ হলো না? চিন্তা করতে পারেন, যিশু ছাড়া মানুষ খালি অশান্তির মধ্যে থাকে, আর যিশু থাকলে শান্তি শান্তি শান্তি। ভাল লাগলো? হাত তুলে বলতে পারেন যদি ভাল লাগে। আমিন 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 আমেন 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 Lord, আমিন hallelujah. আমিন Amen. আমিন 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 আমেন। অনেক ভালো লাগলো। ধন্য প্রভু যিশু, ধন্য প্রভু যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন 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 এখন থামুন, এখন থামুন। তাহলে আপনি দেখেন যে এই যিশুকে পেলে কি লাভ। আপনি চার্চে যাবেন শুধু মেম্বার হিসাবে না। আপনি যদি চার্চে যান, আমি বলবো না আপনি চার্চে যাবেন না, আপনি যাবেন। গিয়ে সেখানে আপনি যিশু যেমন ঘন্টা বাজালো, এসেই কি করলো? কারণ যিশু জীবন বৃক্ষ। এই জীবন বৃক্ষ আসার পরে যিশুকে যারা খেলো, তাদের চিন্তাধারা একেবারে যিশুর মতন হয়ে গেল। বাইবেল কি বলে? আমরা যেদিন যখন আমরা যিশুর সমরূপ হয়ে যাব, অলরেডি আপনি সমরূপ প্রায়, আপনাকে দেখলে যিশুকে দেখা হয়। আমাদের মন টোন হৃদয়, বাইবেল বলে, একেবারে পরিবর্তন হয়ে যিশুময় হয়ে যাচ্ছেন। তখন আপনি আপনাকে যদি কোটি টাকাও দেয়,
পার্টি হবে আজকে, আপনি বলবেন আমি পার্লামেন্ট অফ গডের মিটিং ছাড়া কোথাও যাব না। কেন? কারণ ওই কোটি টাকার থেকে আপনি জানেন আপনার যিশু, আমাদের যিশু 10 কোটি টাকা দিতে পারেন। আপনি জানেন যে আমি এইটা বিশ্বাস করি। আমি আপনাদের অনেকবার বলেছি এই সময়টা হইল আমার ব্যবসা করার সময়। অনেক টাকা আয় করতে পারি যদি এই সময়টা আমি ব্যবহার করি, কিন্তু আমার যিশু আমি যা আয় করব তার থেকে বেশি দেবেন। কোন জায়গা থেকে দেবেন আমি জানি না, আর তাই তিনি দিচ্ছেন। আপনাকেও তিনি তাই করবেন যদি আপনি এই রকম ভাবে লেগে থাকেন। এই 15 পদ, লুক 8 অধ্যায় 15 পদের মতন লেগে থাকেন, আপনাকে যিশু আশীর্বাদ না করে পারে না। কিন্তু শয়তান আপনার পিছনে বলবে আরে বেশিক্ষণ না, এখন চলো। ওই যে গতকালকে বলেছি, আপনাকে বলবে তুমি নিজে ব্যক্তিগতভাবে প্রার্থনা করো। কেন? সারাটা দিন আছে না, এই জুমের সময়টা কেন ব্যক্তিগতভাবে প্রার্থনা করতে হবে? সারাটা দিন কি করলেন? তখন বলবে না, তখন আপনাকে ব্যস্ত রাখবে। তখন আপনার এই একটার পর একটা সংসারের কাজ, এই বাজার নাই বাজার আনতে যাওয়া, এই রান্না নাই রান্না মানে বিভিন্নভাবে আপনাকে ব্যস্ত রাখবে। শয়তানের চালাকি বুঝতে হবে। ঈশ্বরের লোকরা শয়তানের চালাকি বোঝে। আপনি আর সৎ সৎ জ্ঞান বৃক্ষর দ্বারা চলেন না। আপনি কোন বৃক্ষ দ্বারা চলেন? কোন বৃক্ষ? জীবন বৃক্ষ। জীবন বৃক্ষ দ্বারা জীবন চলেন। বৃক্ষ। দেখলেন? এই জন্য আমরা প্রতিদিন প্রভুর ভোজ গ্রহণ করি। জীবন বৃক্ষ, জীবন বৃক্ষ। আমরা আর অন্য কোনো কিছু জানছি না। প্রচার করতে গেলে অনেক বড় বড় শব্দ ব্যবহার করা যায়, কিন্তু মানুষকে যদি এইভাবে বুঝাইয়া দেওয়া যায়, তাহলে ওই প্রচারের শব্দ মানুষের সব কথা মানুষ নিতে পারে না। আমি যদি বলি জয়ী লাইফ শুরু হয়ে গেছে, আপনি অনন্ত জীবন পেয়েছেন, হ্যাঁ বাইবেলে আছে ওয়ার্ডগুলো, আপনি হয়তো সেইটা, কিন্তু প্রত্যাদেশ থাকলে, পবিত্রতা থাকলে ওইটা আপনাকে সহজভাবে আপনাকে বুঝিয়ে দেবে। আমি জানি না এনিবডি in English people have joined by any chance? I have requested someone, that is, I mean, they said they expressed their intention to join here. If anyone, please give me a sign. I requested you. আর তোমরাও একটু খেয়াল রেখো, যদি কোনো এরকম দেখো পিটারসন এরকম করে, বা শ্রীলঙ্কার এক ভদ্রলোক এরকম, একটু খেয়াল রাখো। প্রেজ গড। যদি সহজভাবে আপনাকে বুঝিয়ে দেওয়া যায়, আপনি তখন ঈশ্বরের পথে থাকেন, আর আপনি আর যিশুকে ছাড়তে চাইবেন না। ইউ উইল নেভার ওয়ান্ট টু লিভ হিম। যিশু তো ছাড়বেই না, আপনাদের বিশ্বাস বাড়বে। বিশ্বাসটা কি জানেন? যিশুর নামের উপরে বিশ্বাস, যিশুর রক্তের উপরে বিশ্বাস, যিশু যে পুনরুত্থিত হয়েছেন তার উপরে বিশ্বাস, যিশু যে স্বর্গে গিয়ে পিতার ডান পাশে বসেছে তার উপরে বিশ্বাস, আপনি যে স্বর্গে যাবেন তার উপর, আমরা যে স্বর্গে যাব তার উপরে বিশ্বাস, আমরা যে সুস্থ সবল থাকব তার উপরে বিশ্বাস, আমাদের যে কোনো অভাব অনাটন হবে না তার উপরে বিশ্বাস। আপনি দেখছেন হয়তো অভাব অনাটন, কারণ যিশু বলেছেন, গতকালকে বলেছি না যোহন 16-তে, যে তাড়না আসবে, প্রবলেম আসতে পারে, কিন্তু তোমরা যেন আমি জগৎকে জয় করেছি। কোন জায়গায় আছে? কালকে কে শুনেছিল? প্রথম লাইনটাই আমি তাই বলেছিলাম। কার মনে আছে? সজলের মনে আছে? সজলই তো ওই করেছিল, মনে আছে? আঙ্কেল যোহন 16 অধ্যায় 33 পদ। যোহন 16 অধ্যায় 33 পদ। দেখলেন? আমিন।
আমি জগৎকে জয় করেছি, কেন চিন্তা করো? প্রবলেম আসলে কেন চিন্তা করো? জেসির উপরে অনেক প্রবলেম আসে, ঈশ্বরের লোকের উপরে প্রচুর প্রচুর প্রবলেম আসে, বিল উইনস্টনের উপরে, কেনেথ কোপল্যান্ডের উপরে। তারপরে আমি তাদের সাক্ষ্য শুনে অবাক হয়ে যাই। হৃদয়বাবুকে তো আমি দেখেছি নিজে, কত রকমের প্রবলেম। আজকে টাকা নাই, কালকে টাকা দিতে হবে, কোনো টাকা নাই, কোনো খাওয়া নাই। কেনেথ হেগিনের মাত্র 2টা পয়সা রয়েছে, 1 সপ্তাহ খাওয়া নাই। তিনি কি করলেন? যিশুর লগে থাকলেন। বীরেন রায়, আমার এক মামা, যিনি নাকি বললাম যে বরিশালে তিনি রিক্সার বডি বানাইতেন, মিস্ত্রি। ওরে বিশ্বাস, ভীমরুলে কামড়াইলো, আমার মতন শুকনা ছিল, 5 গুণ মোটা হয়ে গেল, মরে যাবে। জ্বর, কি জ্বর, মানে ভীষণ জ্বর, আর দাঁড়াতে পারছে না। বসে 1.5 ঘন্টা শুধু হালেলুইয়া, ধন্য যিশু, যিশুর রক্তের জয়, যিশু নামের জয়, যিশুর ক্ষতর জয়, এই বললো, আর কিচ্ছু বললো না। কান্নাকাটি করলো না, প্রভু সুস্থ করো, প্রভু দয়া করো, প্রভু না, খালি এই 1.5 ঘন্টা সুস্থ হয়ে গেল। আমার আমার কারণ আমি তার সঙ্গে একবারে ওতপ্রোতভাবে জড়িত, সুতরাং আমি তাকে একবারে জানি, ছোটবেলার থেকে জানি। আর বরিশাল চার্চের তিনি আমাদের পালক ছিলেন, আমার সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল। দেড় ঘন্টা, হালেলুইয়া, ধন্য যিশু। চিন্তা করতে পারেন কোনোদিন সম্ভব? মরে যাবে, যিশু বলছেন মরবে না। তার উপরে যে কত রকমের সমস্যা আসছে জীবনে, বীরেন বাবুর লবণ দিয়ে ভাত খেয়ে উঠে গেছে। তারপরে গিয়ে কিন্তু সে কি করত? সকালবেলা ঘুম থেকে উঠে তো প্রার্থনা করে, ব্রেকফাস্ট করে কাজে যেত, স্নান করে আগে প্রার্থনা করত। ও এর মধ্যে আবার তিনি রান্নাও করতেন, কারণ তার স্ত্রীও মারা গেছেন, বাচ্চাগুলোকেও দেখতে হবে। ওখানেই তার স্ত্রী মারা গেছেন, তারপরে রান্না বান্না করেও তারপরে আগে প্রভুর কাছে প্রার্থনা করে তারপরে ভাত খেতেন, তারপরে আবার কাজে যেতেন, আবার প্রার্থনা। সকলকে বাড়ি বাড়ি গিয়ে বলতেন তোমরা আসো, গিয়ে প্রার্থনা করতেন। সাইকেল একটা ছিল, সাইকেল নিয়ে গিয়ে করতেন। এরকম কি বলবো, সমুয়েল গোলাদার আর এক ভদ্রলোক যিনি স্বর্গে আছেন, তিনি কি করতেন, যেটা আমি বলতে চাই কিন্তু আপনারা হয়তো অন্যরকম নেবেন। তিনি, কারণ এটা নিয়ম, এই যে বিচির ভিতরে এটা একটা দারুণ নিয়ম। যখনই কোনো বড়, মানে বড় না, যে কোনো প্রার্থনার বিষয় ফুলতে গেলে আমি দেখেছি, আমি নিজেও করেছি এবং নিজে করি, কিছু একটা দান প্রভুর উদ্দেশ্যে রাখা দরকার। আমার রক্সি বোধহয় জানে, রক্সি বলো যে তুমি জানো কিনা, যে আমার এর মধ্যে একটা প্রবলেম শয়তান এনেছে, যেগুলো চলছিল, কিন্তু প্রার্থনা আমি করেছি, কিন্তু আমি একটা দান রেখেছিলাম। রক্সি, ইয়েস, মনে আছে না? হ্যাঁ নাই? ঠিক আছে, আছে। একটা দান দরকার, কিন্তু আপনি বললে আপনি বলবেন যে ও ডেভিড আচারিয়া বোধহয় টাকা চায়। নো 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 নো, একটুও না। কারণ ডেভিড আচারিয়া বা রক্সি বা আমার হাফিজ, আমাদের এরা কেউ টাকা চায় না। আপনি আশীর্বাদের মধ্যে নেওয়ার জন্য আপনারা, আমরা শুধু একটা পথ দেখাইলাম। তো ওই সমুয়েল গোলাদার তিনি কি করতেন, অনেকে হয়তো জানতো না, কেউ মনে করেন কেউ অসুস্থ, তিনি গিয়ে তখনকার তার, তিনিও কিন্তু কাঠমিস্ত্রি ছিলেন, মোটেও তেমন টাকা ইনকাম ছিল না,
2টা টাকা গিয়ে দিয়ে আসতেন প্রভুকে, তারপরে সুস্থ হলে আবার 1টা টাকা গিয়ে দিয়ে আসতেন। ধন্যবাদের দান। শিখেছি আমি এগুলো। আমি অনেক ভাবছিলাম যে আপনাদের আবার বললে আপনারা মনে করবেন যে এই ডেভিড আচারিয়া এখন টাকা চাচ্ছে, কিন্তু আপনারা এই জন্যই আপনাদেরকে মাঝে মাঝে বলি যে ঈশ্বর আমাকে কিরকম আশীর্বাদ করেছেন। আপনারা হয়তো তখন মনে করেন অহংকার। নো 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 নো, কারণ ডেভিড আচারিয়া কারো কাছে টাকা চায় না। ডেভিড আচারিয়া শুধু টাকা চায় মথি 6:33 অনুসারে যিশুর কাছে। আর যিশু ডেভিড আচারিয়াকে, আপনারা চিন্তা করতে পারবেন না কোনো খ্রিস্টান মানে রিয়েল অনেস্ট ওয়েতে ইনকাম ট্যাক্সে 1টা ফুটা পয়সা ফাঁকি নাই। আমাকে উকিলরা যদি বলে, আমি বলে দিয়েছি তোমরা যদি কোনো ফাঁকি দাও তোমরা দায়ী থাকবা, তোমরা দায়ী থাকবা। আমার ইনকাম ট্যাক্স যদি 5 লাখ টাকা বেশি হয় আমি দেব। আপনি জানেন আমি কত ইনকাম ট্যাক্স দিই? কেন দিই? কে আশীর্বাদ করেছেন? আমি আপনাদের শেখাচ্ছি। এই যে আমার যে সমস্যাগুলো যাচ্ছিল, আমি ইমিডিয়েটলি পার্লামেন্ট অফ গডে রক্সির কাছে টাকা পাঠিয়ে দিয়েছি। কারণ সেটা ঈশ্বরের কাজের জন্য ব্যবহার হবে। এই যে 21 তারিখে যে সভাটা হবে, টাকা কোথার থেকে আসবে? আমি অলরেডি গতকালকে আমার ছোট ভাইকে বলেছি যে ওখানে যাবে কিছু। সুতরাং ডেভিড আচারিয়া কারো কাছে টাকা চায় না, কিন্তু আপনার আশীর্বাদের পথটা দেখালাম, এটাও আর একটা বিচ্ছি। যেমন বিল উইনস্টন, তাকে যেদিন বিশপ বলল, একদিন প্রচার করতে করতে এক ভদ্রলোক বলছে, বিল উইনস্টন আপনি প্লেন চেয়েছেন, আপনার প্লেন এই বাইবেলে আছে। তখন তিনি বললেন যে উপদেশক 10 অধ্যায় আছে, দেখেন উপদেশক 10 অধ্যায়, এইটা দেখি আমরা শেষ করব। আপনার প্লেন, হালেলুয়া। তখন তিনি বিল উইনস্টন খুঁজতে লাগলেন কোথায় কোথায় কোথায়। তখন তিনি পড়লেন উপদেশক 10 অধ্যায় 20 পদ, কেননা শূন্যের পক্ষী সেই শব্দ লইয়া যাইবে। তিনি বললেন যে তার মিনিস্ট্রি এত বেড়েছে যে সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, যে কারণ এখন আর ওই প্লেন কোম্পানির শিডিউল অনুসারে তিনি আর যেতে পারেন না। মানে তাদের তো একটা নিয়ম থাকে যে এই টাইমে প্লেন ছাড়বে, ওই টাইমে প্লেন ছাড়বে ইত্যাদি। তারপরে বলছে যে পক্ষধারী সে সেই কথা জ্ঞাত করিবে। উনি কি করলেন, এইটা ধরে উনি এইটাকে চিন্তা করতে লাগলেন, মানে ধ্যান করলেন। চিন্তা করতে করতে উনি গিয়ে $1,00,000 কার মিনিস্ট্রিতে দিয়ে দিলেন। এবং আমি ওনার কথা শুনে আমিও প্রার্থনা করে বসলাম, প্রভু এই পার্লামেন্ট অফ গডকে তুমি যখন বড় করে দেবে, আমিও আগে $1,00,000 দিয়ে দেব। দেখবেন প্লেন এসে যাবে, ওনার প্লেন এসে গেছে। যদি দরকার হয়, প্রভু যদি মনে করেন আমাদের পার্লামেন্ট অফ গড এখন প্লেনের দরকার, আপনি কি মনে করেন? আপনি হাসবেন, আপনি হাসতে পারেন। কিন্তু আমার বিশ্বাস, যদি আপনি আমার সঙ্গে বিশ্বাস করেন, আমার সঙ্গে কে কে বিশ্বাস করতে পারেন যে প্রভু এই পার্লামেন্ট অফ গডকে বড় করবেন এবং আমরা প্লেন ঈশ্বর আমাদেরকে দেবেনই দেবেন। থ্যাংক ইউ যারা বিশ্বাস করলেন, প্রেইজ গড। তারা আমরা, কারণ কি এখন কেন হয়ে গেল জানেন? 2 জন এক চিত্ত যদি হয়, মথি 18 অধ্যায়, কোনো বিষয় যদি 2 জন এক চিত্ত হয়, তাহলে তা তোমাদের জন্য করা যাবে। সুতরাং আপনি যদি বিশ্বাস করেন,
ঈশ্বর আমরা বিশ্বাস করিয়াছি, তাই ঈশ্বরের মহিমা দেখিবই দেখিব। আমেন। আমিন আমিন। আপনি হয়তো বলবেন, ও উনি একখান প্লেন পাবে অমুকটা, আপনি ও উনি নো 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 নো। জেসি ডুপ্লায়েনকে ঈশ্বর 4টা প্লেন দিয়েছেন। এই নিয়ে কত পালকরা সমালোচনা করে, উনি ওই প্লেন না করে মানুষরে দিয়ে দিতে পারতেন। আরে মানুষরে যে দেবে, মানুষরে দিলে তো ওরা টাকা আজকে দিল, খেয়ে তারপরে তারা ওয়াশরুমে গেল, শেষ। কিন্তু উনি এই প্লেন নিয়ে কি কি করছেন, আজকে সকালবেলায় যাচ্ছেন আমেরিকার ভিতরে বিভিন্ন স্টেটে যাচ্ছেন, কানাডায় চলে আসছেন, ওই জায়গায় যাচ্ছেন, আফ্রিকাতে যাচ্ছেন, সুইজারল্যান্ডে যাচ্ছেন, লন্ডনে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। আজকে সকালে মিটিং করে দুপুরে আসতে হচ্ছে, বিকেলে আবার আর একটা জায়গায় মিটিং, টাইম ডিফারেন্স রয়েছে। এই সমস্ত লোকরা কেন খাটছে? কারণ প্রভু যীশু শীঘ্রই আসছেন। উনি যখন কানাডায় আসলেন তখন আমার সঙ্গে অনেকক্ষণ কথা, বেশ কিছু সময় কথা হলো। আমি জিজ্ঞেস করলাম, স্বর্গে যাওয়ার বর্ণনাটাই আমার কাছে খুব মজা। চিন্তা করতে পারেন, আমরা এই জীবন্ত ঈশ্বরের সেবা করি, আপনার দৃষ্টি কোনো ছোটখাটো কিছুর উপরে হতে পারে না। হাফিজের দৃষ্টি, রক্সির দৃষ্টি, কিশোরের দৃষ্টি, জন বারের দৃষ্টি, সেবাস্টিনের দৃষ্টি, সজলের দৃষ্টি বা আলমগীরের দৃষ্টি, জাহিদুরের দৃষ্টি, বা যারা যারা ঈশ্বরের পক্ষে, শুভেন্দু কাঞ্জি যারা যারা ঈশ্বরের পক্ষে দৌড়াচ্ছে, কবিতা খান্না যারা যারা দৌড়াচ্ছে, তাদের দৃষ্টি ছোট দৃষ্টি না, বিগ। কারণ তারা জানে ঈশ্বর মঙ্গলময়। আমেন। আপনার দৃষ্টি, আপনিও তাই করবেন। আপনি গিয়ে যিশুরে যোহন 14:12 আপনি আপনার চার্চে, আপনার পাড়ায়, আপনার লোকালিটিতে, আপনার জায়গায় আপনি প্রচার করে দিয়ে দেবেন। দেখাবেন যে দেখো, আমি যে যিশুকে বিশ্বাস করিয়াছি সেই যিশু সুস্থ করিতে পারে। চার্চের লোকরা তারা খালি এসে গল্প করে, অনেকে গল্প শুনে আসেন, শেলি গল্প শুনে আসে, শেলি যাবে, হাত দেবে, যিশু নামে লোকেরা সুস্থ হবে। যোহন 14:12 আমি শেলির একজনের নাম বললাম, আপনার নামও বলছি সকলে। যোহন 14:12 আপনার জীবনে সিদ্ধ হবে। অনেকে আসে না, রানু অধিকারীর বোন এখন আর আসে না, ব্যস্ত, এরকম অনেকেই শুনি। দরকার নাই আর, অনেক আশীর্বাদ হয়ে গেছে। ধন্য যিশু। আমি একটু বলি, কারণ মানে ওরা এত আগ্রহ দেখিয়েছিল এই জন্য বললাম। কিন্তু দেখি যে কি হয় মানুষের। লুক 8 কিভাবে মানে মানুষের জীবনে শয়তান সিদ্ধ করে একটা 3টা জিনিস, আর ঈশ্বর সিদ্ধ করেন 15 পদ। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই। আসুন আমরা 1 মিনিট হালেলুয়া ধন্য যিশু বলি। হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া ধন্য হালেলুয়া হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া ধন্য যিশু, হালেলুয়া হালেলুয়া ধন্য হালেলুয়া
ধন্য যিশু Hallelujah. হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু Hallelujah. হালেলুয়া ধন্য যিশু Hallelujah. Hallelujah. হালেলুয়া ধন্য যিশু Hallelujah. হালেলুয়া ধন্য যিশু Hallelujah. হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু Hallelujah. হালেলুয়া ধন্য ধন্য যিশু, হালেলুয়া যিশু নামে ধন্য চাই। যিশু আমেন। আসুন আমরা এখন প্রভুর ভোজের দিকে ধন্য এগিয়ে যিশু যাই। যিশু নামে চাই আমেন আমেন, আমেন আমেন। কিশোর, আমেন তুমি কি ছোট্ট করে মানে ই করো, কারণ টাইম আমাদের একটু বেশি হয়ে গেছে। প্রভুর ভোজ খুব মানে, কারণ আমরা প্রভুর ভোজ সম্বন্ধে অনেকেই জানি, শুধুমাত্র প্রার্থনা করো রুটি এবং রক্তের জন্য। আসুন প্রার্থনা করি। সাহায্য পিতা, প্রভু যিশুর নামে তোমাকে ধন্যবাদ করি। তোমার প্রচুর অনুগ্রহ এবং দয়ার জন্য তোমাকে গৌরব করি। তোমার বাক্য আমাদেরকে প্রভু উত্তম ফলে পরিপূর্ণ করেছে, বিজয়ী জীবনযাপন দিচ্ছে, কারণ আমরা যিশুর সঙ্গে বিজয়ী অবস্থানে অবস্থান করছি। আমরা বিশ্বাস করি যিশুর রক্ত, আমরা বিশ্বাস করি যিশুর পুনরুত্থান, আমরা বিশ্বাস করি যিশুর পুনরাগমন, আমরা বিশ্বাস করি যে যিশুর সঙ্গে আমরা বসা এবং যিশু যেমন আছেন আমরাও এই জগতে তেমনই আছি। তোমার দেহ রক্ত প্রভু, তোমার মাংস আমরা ভোজন করছি তোমার সঙ্গে বসে স্বর্গে একই টেবিলে তুমি আমাদের দিচ্ছ, আর আমরা কল্পনায় তোমারই হাত থেকে তোমারই মাংস গ্রহণ করছি এবং আমরা ঘোষণা করছি আমাদের শরীর সর্বদিক থেকে সুস্থ, সবলীকৃত, বলবান এবং শক্তিশালী। যেমন তুমি তেমন সেই শরীর আমাদের দিয়েছো, তাই তোমায় ধন্যবাদ করি। এবং তোমার রক্ত আমরা তোমার কাছে নিয়ে আমরা স্বীকার করছি যে তোমার রক্ত আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছে এবং তোমার রক্ত আমাদের ধার্মিক করেছে, তোমার রক্ত আমাদের নাম জীবন পুস্তকে লিখে দিয়েছে এবং তোমার রক্ত দিয়ে তুমি আমাদেরকে জয়ী লাইফ দিয়েছো। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি যে তুমি আমাদের মধ্যে এবং আমরা তোমার মধ্যে। প্রথম করতে 6:17 অনুসারে যে প্রভুর সঙ্গে সংযুক্ত হয় তার সঙ্গে একাত্মন হয়। আমরা যিশুর সঙ্গে তোমার একাত্মন, তাই আমরা তোমায় ধন্যবাদ করি, প্রশংসা করি। তোমার আনন্দ আমরা গ্রহণ করছি, তোমার শান্তি গ্রহণ করছি এবং তোমাতেই আমরা জীবনযাপন করছি। সর্ববিষয়ে আমরা আশীর্বাদ প্রাপ্ত, সর্বদিকে আমরা সমস্ত অবস্থাতে আমরা সম্পূর্ণভাবে যিশুময় হয়ে গেছি। হালেলুয়া। ধন্য যিশু। তোমার দেহ রক্তের জন্য আমার ধন্যবাদ দিয়ে, প্রশংসা গৌরব দিয়ে, ধন্যবাদের সঙ্গে এই প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন। আমেন। আসুন আমরা গ্রহণ করি। আমেন। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আমরা প্রভু গ্রহণ করার পরে বলবো, হালেলুয়া। আলমগীর, তুমি কি শুনতে পাও? ইয়েস স্যার। সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন আমরা প্রভুকে ধন্যবাদ দিই। মঙ্গলময় প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি সুন্দর একটা বাক্য আমাদের জীবনে, আমাদের শ্রদ্ধেয় স্যারের মাধ্যম দিয়ে আমাদেরকে শোনালে আমরা আশীর্বাদ প্রাপ্ত হয়েছি আমরা বিশ্বাস করি। হ্যাঁ, মঙ্গলময় পিতা প্রভুকে প্রার্থনা করি, প্রভুকে এই যে আমরা প্রভু গ্রহণ করলাম, প্রভুকে এর সঙ্গে তোমার ডিএনএ আমার ডিএনএ এক হয়ে গেছে। প্রভুকে আমাদের কোনো অশান্তি নাই, সমস্যা নাই, আমরা বিশ্বাস করি। কেননা যোহন লিখিত সুসমাচার তার 14:27 লেখা আছে যে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমার এই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যে রূপ দান করে আমি রূপ দান করি না। হ্যাঁ, প্রভু বিশ্বাস করি আমাদের সেই স্বর্গীয় শান্তি আমাদের প্রত্যেকের মধ্যে আছে। তোমার গৌরব করি, প্রশংসা করি।
ওই ছোট্ট প্রার্থনা, ত্রাণকর্তা মুক্তিদাতা নাসরিত প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই, আমেন। আমেন। আমি বলতে চাচ্ছি আপনাদের এই একটা সুযোগ আশীর্বাদের নেওয়ার। আবার আপনি মনে করবেন না যে আমি কোনো টাকা চাই। আজকে হাফিজ, স্নেহের হাফিজ, সে ওয়েস্ট বেঙ্গলে আসছে। সেখানে তার মিনিস্ট্রিতে তার অনেক টাকার দরকার হবে, লোকদেরকে সে খাইয়ে দেয়, সে নিজে খরচ করে না। চিন্তা করতে পারেন। রক্সি তাই 21 তারিখে। এগুলো এক একটা সুযোগ। আপনাকে আমি বলেছি যে আমি কিভাবে আশীর্বাদ পেয়েছি। এরকম হৃদয়বাবু যখন, কারণ হৃদয়বাবু ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড বাই গড। আপনার এখানে আমি যেটা বুঝেছি, আমার বোঝা, এটা আপনাকে আমি বলছি না যে আমার মানতে হবে। আমি জানি যারা ঈশ্বর থেকে ডাইরেক্টলি অ্যাপয়েন্টেড, সেখানে যদি আপনি কোনো কিছু করেন আপনি আশীর্বাদ পাবেন, যেটা আমি আমার জীবনে পেয়েছি। হৃদয়বাবু যখন বড় বড় এরকম সভা করতেন 5 দিন, আমি চেষ্টা করতাম, ঈশ্বর মানে জানেন, আমার ছোট ভাই আছে জানে, যে যতটা সম্ভব, যতটা বলতে বুঝতেই পারেন যে কথাটা আমি আর ভেঙে বলতে চাই না, আমি করতাম। আজকে এগুলো আপনাদের এক একটা সুযোগ। এই যে মিটিং আসছে, এখানে দরকার হলে রক্সি, সেখানে যদি আপনারা সেইভাবে সাড়া দেন, হাফিজ যেমন 3 সপ্তাহ করবে, রক্সি দরকার হলে অ্যাটলিস্ট 3 দিন মিটিং করবে। সেখানে 1 দিনের চিন্তা না, 3 দিনের চিন্তা। কিন্তু হ্যাঁ, 3 দিন আপনারা আসবেন, আপনাদেরকে খাওয়াতে হবে, আপনারা করবেন, খরচ তো আছে। আমি আপনার কাছে টাকা চাচ্ছি না, কিন্তু যদি আপনার পথ না দিলে কিচ্ছু আসা যায় না। আপনারা যারা দেবেন না একটাও বলবো না, কিন্তু প্রভু আমাদের দেবেন দেবেন দেবেন, এবং আমাকে দিয়ে আসছেন। আপনাদের যার যার এলাকায় সুযোগ রয়েছে এই আশীর্বাদের মধ্যে ঢোকার। আমি এইভাবে আশীর্বাদ প্রাপ্ত। আজকে ঈশ্বর আমাকে এমনি এমনি কোনো কিছু দেন নাই, কারণ ঈশ্বর কারো কাছে ঋণী থাকেন না। আমি এই জিনিস দেখেছি। আমি বলেছি, আমার যখন 62 সালে আমি 10টা টাকা টিউশনি করতাম, 1 টাকা দশমাংশ দিতাম। তখন আমার বয়স কত? 14.5 বছর বয়স, 15 বছর বয়স মাত্র। 15 বছর বয়সের ছেলে মেয়েরা দশমাংশ দেয় কেন? ঈশ্বর আশীর্বাদ করেন। 15 বছরের ছেলে, আমার মা ভাই, আমার কত খরচ আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু 1 টাকা প্রভুকে আগে, প্রভুরটা প্রভু। কেন আপনি আশীর্বাদ পান না? কেন আপনি করেন না? কিন্তু আমি আপনাকে বলছি না যে আপনাকে দিতে হবে, কারণ আমাদের কোনো টাকার অভাব নাই। আপনাদের সুযোগ বলে দিলাম, যে কারণ আমি কিভাবে আশীর্বাদ পেয়েছি এটার সুযোগটা বললাম। খালি ওইটা না, দশমাংশ তো ছিল, কিন্তু এই আশীর্বাদের নিয়ম হইল এইগুলা। প্রভু দেখেন, আপনি মুখে মুখে বললেন কাউরে আমি তোমারে ভালোবাসি, মনে করেন আপনি আপনার স্ত্রীরে বললেন, স্ত্রী স্বামীরে বললো ও আমি আমারে ভালোবাসি, কিচ্ছু দিলেন না সারা জীবনে। খুব ভালোবাসা নাকি লাগে? আর কিছু না হলেও যে স্ত্রী মনে করে আজকে স্বামী এইটা পছন্দ করে, এই খাওয়াটা সেটা রান্না করে রাখে, আবার স্বামী মনে করে যে স্ত্রী আমার এইটা পছন্দ করে, তারে আইসে ওইটা দেয়, একটা ফুল দিলেও দেয়। কিন্তু মানে সব সময় যারা দিতে শেখে তাদেরকে ঈশ্বর প্রচুর আশীর্বাদ করে, এটা মনে রাখবেন। রক্সি কথা বলো, দেখো 3 দিন সভা করো, কি 1 দিন, টাকা জোগাড় হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। প্রেইজ গড। 3 দিনের জন্য হল ভাড়া নাও। শুনেছো রক্সি 121-এর গীত? শুনেছি। আসুন আমরা সকলে গীত সঙ্গীতে 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা।
তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধী দিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। আমেন।